মিল্ক পুডিং পৃথিবীর সবচাইতে সহজ একটি রেসিপি হচ্ছে এই রেসিপিটা। এর থেকে সহজ রেসিপি আর কিন্তু হতেই পারে না। আজ আমি আপনাদেরকে এত সহজভাবে দেখাবো, মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু আপনি এই পুডিংটা বানাতে পারবেন। আর সময়ও কিন্তু খুব অল্প লাগবে। আমি কিন্তু ঝামেলা ছাড়াই এই পুডিংটা আপনাদের বানানো দেখাবো। পুডিংয়ের এই থিকনেসটা দেখেই বুঝে গিয়েছেন আসলে কতটা ইয়াম্মি হয়েছে এই পুডিংটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে পুডিংটা আমি বানিয়েছি। এখানে আমার লাগবে হাফ কাপ পরিমাণ দুধ। আমি এখানে কাঁচা দুধ, কোনো জাল করার না, জাস্ট নর্মাল দুধ আমি নিয়েছি। আর এখানে লাগবে আগার আগার পাউডার। আমি এই যে প্লাস পয়েন্ট এই আগার আগার পাউডারটা নিয়েছি, এখানে 20 গ্রামের মতো আছে, 150 টাকা নিয়েছে। তো আপনারা এটা আনতে পারেন, এটা কিন্তু খুব ভালো কাজ করেছে। তো আমি এখন 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মিক্সড করে নিচ্ছি। এটা ঠান্ডা অবস্থায় যদি আপনি মিক্সড না করেন, গরম অবস্থায় যদি দুধটার ভিতরে দেওয়া হয় না, সাথে সাথে জমাট বেঁধে যেতে শুরু করবে আর ভালোভাবে জমতে চাইবে না। তো আমি আগে মিক্সড করে রেখে দিলাম ঠান্ডা দুধের সাথে। আর এখন অন্য একটি পাত্রে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে 2.5 কাপ পরিমাণ। 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, এটা পরবর্তীতে উঠিয়ে নেব যখন জাল হয়ে যাবে। আর এখানে আমি 2.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি, আর বাকি ছিল আলাদা করে আমি আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে রেখেছি হাফ কাপ, মানে মোটমাট 3 কাপ পরিমাণ দুধের জন্য 2 চামচ পরিমাণ আগার আগার আমি এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি চিনি আমি এখানে 1 কাপ পরিমাণ ইউজ করেছি। আপনারা মিষ্টিটা একটু বেশি খাইলে সেই ক্ষেত্রে একটু বেশি দিয়ে দিবেন। তো আমি এখন দেখুন দুধটা যখন অনেকটা জাল হয়ে যাবে তখন আমি তেজপাতাটা উঠিয়ে ফেলবো। আর এখন দিয়ে দিয়েছি আগার আগার মেশানো সে এক্সট্রা দুধটা, ওইটা দিয়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে যাতে করে জমাট বেঁধে না যায়। আর নাড়তে নাড়তে দেখবেন একটু ঘন ঘন হয়ে আসছে, ঠিক ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে। যে পাত্রে আপনি পুডিংটা সেট করবেন ওই পাত্রটা আপনি রেডি করে নেবেন, গরম অবস্থায় ঢালতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তো জমেই যাবে, 1 ঘন্টার মধ্যেই জমে যায়। তো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আমি এই মোলটাই দিতে চেয়েছিলাম, তো ভাবলাম যে বেশি হয়েছে যেহেতু আরেকটা পাত্রও আমি দিয়ে দিই, এটাতেও সেট করে নেব। এখানেও মোটামুটি বাটিটা ভরেই গিয়েছে, যখন জেল পুডিংটা দেবো তখন দেখবেন ভরে যাবে। তো এখন উপর থেকে যে ফেনা ফেনা ছিল ওইটা আমি উঠিয়ে নিয়েছি যাতে করে উপর থেকে দেখতে ক্লিন লাগে। আর ঢেকে রেখে দিয়েছি 1.5 ঘন্টার মতো, কিন্তু দেখেন রেখে দিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রাখিনি, নর্মালি রেখে দিয়েছিলাম, জমে গিয়েছে। কত সুন্দর সেট হয়ে গিয়েছে, মাত্র 1.5 ঘন্টার মধ্যে জমে যাবে। আমি যেভাবে বলেছি ঠিক এইভাবে যদি করেন না, আপনাদের পুডিংটা একদম ভালোভাবে সেট হবে, পারফেক্টলি হয়ে যাবে। আমি এখন জেলটা তৈরি করব। এখানে আমি পানি দিয়েছি আর চিনি দিয়েছি 1 কাপ পরিমাণ। আর এখন দিয়ে দিয়েছি ফুড কালার, রেড ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো অন্যান্য ফুড কালারও আছে ওটাও দিতে পারেন। আর লাগবে আমার লেবুর রস। এখন আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছি, আগার আগার পাউডার দেওয়ার পর লেবুর রসটা দিয়েছি। তো আগার আগার পাউডার ইউজ করেছি আমি এখানে 1 চামচ পরিমাণ, আর লেবুর রসটা ইউজ করেছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। দেওয়ার পর মিক্সিয়ে নিয়েছি, যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গরম অবস্থায় পুডিংয়ের উপর দিতে হবে, নাহলে তো জমে বেঁধে যাবে, তখন তো আর দেওয়া যাবে না। তো আমি দেখুন সাইড থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সাইড দিয়েও এই রেড কালারটা যায়, এতে করে কালারটা না খুব ভালো একটা গ্লেজ আসে, ভালো লাগে দেখতে। আমি কিন্তু জেল পুডিংটা কিন্তু ডিরেক্টলি দিয়ে দিইনি, চামচের উপরে কিন্তু আমি জেলটা দিয়েছি যাতে করে ফেটে না যায়। আর জমাট বেঁধে গিয়েছে যেহেতু পুডিংটা, ওই পুডিংটা তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি এভাবে ঢেলেছি। তো এখন ঢেকে রেখে দিয়েছি আমি 1.5 ঘন্টার মতন, একদম সেম। আবার 1.5 ঘন্টা রেখে দিলে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও তো শীতকাল, এখন ফ্রিজে রাখার দরকার নেই। যদি গরমকাল হয় তখন সেই ক্ষেত্রে এটা ফ্রিজে রেখে দিলে না একদম ভালোভাবে সেট হয়ে যাবে। অনেকে বলে পুডিং নাকি জমে না, দেখুন কত সুন্দর জমে গিয়েছে। অনেকে জেলেটিন ব্যবহার করে, এই আগার আগার পাউডারটা দিয়ে আপনারা বানাবেন, দেখবেন এত সুন্দর সেট হয়ে যায়, পুডিংটা এত ভালোভাবে জমে যায়। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমার পুডিংটা কিন্তু অনেক ভালো হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এত মজার ছিল। বাচ্চারা তো দেখে উৎসাহিত হয়ে গিয়েছে কখন কাটবো আর কখন তারা খাবে, কারণ দেখতেই তো ভালো লাগছে। 2টা লেয়ার পড়েছে, নিচের রেড কালারটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। উপর দিয়ে আমি যেমনটা চাচ্ছিলাম, মানে রেড কালারটা আরেকটু বেশি ছড়ালে না ভালো লাগতো। তারপর হালকা একটা গ্লেস আসছে রেড কালারের, দেখেই বুঝে গিয়েছেন। আসলেই দেখতে অনেক ভালো লাগছিল। কাটার পর দেখাচ্ছি আমি আরো কত সুন্দর। ভেতরটা যখন কাটবো, রেড কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনটা না খুব ভালো এসেছে। আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। একদম দেখুন আমার পুডিংটা কত সুন্দর হার্ডলি মানে বসে গিয়েছে। তবে যখন জেলটা বানাবেন তখন না আগার আগার পাউডার একটু কম দিবেন, নয়তো নিচের যে জেলটা এটা একদম বেশি হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, রবার রবার টাইপের লাগবে। আপনারা চাইলে
কিন্তু এই হোয়াইট কালারটাও রাখতে পারেন, রেড ফুড কালার দিয়ে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ওটা বাদ দিয়ে জাস্ট একটা লেয়ারে রাখতে পারেন, এটাও কিন্তু খেতে ভালো লাগে। দেখুন আমি কিন্তু অন্য বাটিটাও আপনাদেরকে এটা শেয়ার করলাম, দুইটা বাটি কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। আর দেখার আসলে সৌন্দর্যটাই আমার সব থেকে বেশি, যে খাবারটা দেখতে ভালো লাগে ওইটা খেতে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে। আর যেই জিনিসটা দেখতে ভালো না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। বাসার সবাই অনেক পছন্দ করেছে, যে কোনো অনুষ্ঠানে যে কোনো জন্মদিন পার্টিতে কিন্তু এরকম একটা পুডিং বা ডেজার্ট আপনারা রাখতে পারেন। আর বানানোর পর আমাকে একটা কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশেই থাকুন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।